গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? দীপ্তিগুলোকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো আজকে সকালে যা বৃষ্টি হয়েছে, মানে আমি আমি তখন আমি উঠিনি, মানে শুনতে পাচ্ছি যে এত বৃষ্টি। ওইদিকে হচ্ছে দিদাকে বলেছি একটু চিচিঙ্গা কাটতে, তো আজকে হবে রান্না বসাবো এক্ষুনি। তো এখনও কিছু কাটা হয়নি, গৌরিদি সব মাজা ধোয়া করছে। তো গৌরিদি বেরিয়ে গেলে আমি রান্না করতে চলে যাবো। আর বাস এখানে এসেছে ছাদে, আজকে কালকে বাজার থেকে ঝিঙে এনেছে, ঝিঙে দিয়ে মাছের ঝোল বানাবো। তো আমি এসেছিলাম ছাদে, ছাদে একটা দুটো করে ঝিঙে হয়, তো সে আর মানে পেকে যায়। তো আমি এসেছিলাম যে কিছু আছে কি না, একবারে রান্না হয়ে যাবে। তো দেখো একটাই ঝিঙে পেয়েছি। এত বৃষ্টি হচ্ছে, মানে যখন গরম তো প্রচণ্ড গরম, আর যখন বৃষ্টি তো প্রচণ্ড বৃষ্টি। কি হচ্ছে কি জানি। তো চলো ঘরে যাই, রান্না বান্না করবো। আবার টিফিন বানানো আছে, আজকে ব্রেড আছে, ডিম সেদ্ধ, ব্রেড এইসবগুলো আছে টিফিন, কারণ দিদা আছে তো টিফিন বানালে সবার একসাথে হয়ে যায়। তো চলো, দেখো তিনটে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি, মানে ছাদ থেকে এসে সবজিগুলো সব কেটে নিয়েছি। এখানে দেখো চিচিঙ্গি ধুয়ে কেটে রেখেছি, ঝিঙে কাটা হয়ে গেছে, হচ্ছে পেঁয়াজ লঙ্কা রসুন, আর এই হচ্ছে মাছটা ফ্রিজে ছিল বার করে দিয়েছি, মানে জলে দিয়েছিলাম, বরফটাও গলে গেছে। আর এখনও চিনির কলা আলু এগুলো কাটা হয়নি, তো চিনির কলা আলুটা কেটে নেব রাঁধতে রান্নার ফাঁকে। তো এদিকে এই কড়াইটায় মাছ ভাজা বসাবো, আর এখানে তেলের কড়াই ছিল, এটাই আমি চিচিঙ্গে ভাজা বসাবো। তো তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আর ডিম সেদ্ধটা হয়ে গেলে ব্রেড আছে, ব্রেডটা বাটার দিয়ে একটু সেঁকে নেবো, নিলে সকালের টিফিনটা হয়ে যাবে। এখন সবে বাজে 8টা। তো তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, কারণ ওর বাবা বেরিয়ে গেলে না চিনিকে নিয়ে আর রান্না বান্না সম্ভব হয় না, কারণ সে সকাল সকাল যদি উঠে রান্নাটা হয়ে যায় তো অনেকটা কাজ এগিয়ে যায়। কেন? দেখো এদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে হচ্ছে চিনির কলা কেটে তাড়াতাড়ি করে মাছের ঝোলটা বানিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। আর বললো না, সকালে না এত রান্নাবান্নার তাড়াহুড়ো থাকে না, তো মানে নিজেই হাঁপিয়ে উঠতে হয়। চিচিকে ভাজা তো হয়ে গেছে ডিম দিয়ে, আর ভাত এবার তুষারকে আমরা টিফিনটা গুছিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। তো দেখো এখানে আমাদের কলা ডিম রুটি সব কিছু বাটার দিয়ে রুটিগুলো ভালো করে সেঁকে নিয়েছি, নিয়ে দেখো চিনি আর ওর বাবার এতে একটু চিনি দিয়েছি, আর আমার এতে চিনি ছাড়া। আর চিনির ডিমটা চিনি তুলে নিয়েছি, এখানে পড়ে আছে আমাদের দুজনের ডিম। চিনি হচ্ছে দেশি মুরগির ডিম, ও তুলে নিয়েছে। আর চিনি জানো তো, ও হচ্ছে ডিম খেতে মানে ওই দেখো ওরটাও হাতে রেখেছে, আবার একটা ডিম নেবে। ও কুসুমটা ছাড়া শুধু সাদা অংশটা বেশ ভালো খায়, সেই জন্য ওর জন্য আমি দেশি মুরগির ডিমই মানে নেই, যতটা মানে উনি দেয় ততটাই আমি নিয়ে নিই।
দেখো চান করে সবে এসছে, এখনও মানে ঠিকঠাকভাবে রেডি হয়নি। এদিকে চিনি হচ্ছে, সকালে তো শুধু একটু ডিম সেদ্ধ, একটু ব্যানানা, একটু ব্রেড খেয়েছিল। তো চান করে চলে এসেছি, চিনি আমি দুজনে একসাথে চান করে নিলাম। কিছু জিনিসপত্র ছিল সেগুলো কেচে কুচে নিয়েছি। আর বনমাসটা তাড়াতাড়ি একটু ভাত খাইয়ে দেবো, কারণ সকালে খাইনি, ঘুমালে আবার খেতে অনেকটাই দেরি হয়ে যাবে। সকালে তোমার খেয়েছে একটু ডিম সেদ্ধ, একটু কলা, একটু ব্রেড দিয়েছিলাম। আর বৃষ্টি তো সকালে এত হয়েছে, কিন্তু গরম কমছে না, মানে গরম থেকেই যাচ্ছে। তো এদিকে দেখো চিনির খাবার দাবার সব রেডি করে নিয়েছি। এই হচ্ছে চিনির খাবার। তো এখানে আছে দেখো কাঁচকলা দিয়ে মাছের ঝোলও, আর এই হচ্ছে ভাত এবং হচ্ছে খাওয়ার। আর এই হচ্ছে ওর জন্য লাঠি, বদমাইশি করে গো। লাঠিটা দেখালে একটু চুপ করে বসে থাকে, ভীষণ বদমাইশি করে, ভীষণ। তো চলো ওকে খাওয়িয়ে নিই, তারপরে আবার পরে কথা হচ্ছে। চিনি খাবি আয়। এখন চিনিকে খাইয়ে দাইয়ে এখন খেলছে, মানে একসাথে ওকে একবারে ঘুম পাড়িয়ে দেবো। আমি খেয়ে নেবো, নিয়ে আর দিদাকে খেতে দিয়েছিলাম, তারও খাওয়া হয়ে গেছে। এবার চিনিকে খাইয়ে দিয়ে ওকে ফ্রেশ করে দিয়েছি, দিয়ে ও এখন খেলছে, টিভি ছেড়ে দিয়েছি, খেলছে। এবার আমি হচ্ছে খেয়ে নেবো। দেখো ভাতটা ধরে সব গুছিয়ে নিয়েছি। দেখো এখানে আছে চিচিঙ্গে ভাজা, আর এই হচ্ছে কালকের ডাল ফ্রিজে ছিল, তো সেটা একদম আমি শুকিয়ে নিয়েছি। মানে এইভাবে ডাল শুকনো দেখবে খেতে বেশ ভালো লাগে। তো দেখো শুকিয়ে নিয়েছি। তো ডাল শুকনোটা আমি ছাড়া আর কেউ খাবো না, খাইনি, আমিই খাবো একা। চলো খেয়ে দিয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। আর এই আছে দেখো ঝিঙে আলু মাছের ঝোল। চলো খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। আর ডিম দিয়ে চিচিঙ্গে ভাজা কিন্তু বেশ ভালোই লাগে ডিম দিয়ে। আজকে চিচিঙ্গেটা ডিম দিয়েই ভেজেছি। আমার চোখ হচ্ছে ঘরের দিকে, কারণ চিনি টিভি দেখছে, কখন কি উৎপাত শুরু করে দেবে, কোনটা মুখে দিচ্ছে, কি করছে না করছে, সেটাই দেখছি। দেখো সন্ধ্যাবেলা চিনিকে খাইয়ে দাইয়ে মানে ওর সাথে একরকম যুদ্ধ করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এইদিকে আমার দিদা সন্ধ্যাবেলা মোচাটা কুচিয়ে রাখতে বলেছিলাম, ফ্রিজে মোচা ছিল, মোচাটা কুচিয়ে রাখতে বলেছিলাম, তো দিদা কুচিয়ে রেখেছে। আর মা মোচার চপটা এত ভালো বানায় যে মোচা হলে আর রান্না করে খাওয়া হচ্ছে না, সব চপ বানিয়ে মোচা খাওয়া হচ্ছে। আর ওইদিকে তো আমাদের বাবু আছে, ওর তো মানে কারোর দেবে না, চিনি চিনি চেটকে একাই খেয়ে নেবে, এত ভালোবাসে মোচার চপ। তো এদিকে মা সন্ধ্যাবেলা এসছে, একটু দই মিষ্টি তারপরে পাঁচসময় নিয়েছে। তো মাছগুলো কাটা না, ওগুলোও কাটতে হবে আর চপ বানাতে হবে। তো দেখে হয় আমি চপ বানাবো, মা মাছ কাটবে, না এলে আমি মাছ কাটলে মা চপ বানাবে। তো দেখো মাছ সব রেডি করা হয়ে গেছে, প্রেসারে ছিটি টিটি মেরে। তো এবার চপটা বানানোর পালা, চলো। পার্শে মাছ, কি সুন্দর পার্শে মাছ। তো এই মাছগুলো কাটতে হবে। আর এই হচ্ছে
মোচা মাখা হয়ে গেছে, আর এই হচ্ছে কড়াইতে তেল দেওয়া হয়েছে, এখনো তেল গরম হয়নি, এবার ভাজা হবে মোচার চপ। তো দেখো মা এখানে 1 খোলা বসিয়ে দিয়ে গেছে, এবার আমি ভাজবো চপগুলো। না এই চপগুলো যা টেস্টি লাগে না, কারণ এতে তো কোনো আলু টালু কিচ্ছু দেওয়া হয় না, শুধু একটুখানি মানে চালের গুঁড়ো, অল্প বেসন, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর আদা রসুন বাটা, আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। আর মোচাটা আগের থেকে দিদা যেহেতু কেটে রেখেছিল, বিকালে তো একটু হলুদ লবণ দিয়ে প্রেসারে ভালো করে সেদ্ধ করে নিলে খুব সুন্দর হয়। তো দেখো এখানে 1 পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে উল্টে দিব। ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি হয় এই মোচার চপ। আগে আমরা মোচা চিংড়ি দিয়ে রান্না করতাম, তো এখন না মোচা হলেই মনে হয় কি চিংড়ি দিয়ে আর খাবো না, মানে চপ বানিয়েই খাবো। আর এই চপটা তোমার ডিম দিয়েছিলে, আর এই চপটা মানে ডিমও দিতে হয় জানো তো, ডিম দিলে টেস্টটা ভালো হয়। তো আমি সেই জন্য মাকে শুনছি যে ডিম দিয়েছে কিনা, তো ডিম দিয়েছে মা, তো ডিম দেবে তোমরা যদি করো, তো ভীষণ টেস্টি হয়। আর যখন খাবে তখন মনে হয় যে মনে হয় কি চিংড়ি মাছ দেওয়া, মানে চিংড়ি মাছ একটা ফ্লেভার আসে মোচার চপে। তো সেদিনে আমরা করেছিলাম, তো তুষার যখন খাচ্ছে তখন বলছে তো চিংড়ি মাছ দেওয়া নাকি, মানে চিংড়ি চিংড়ি একটা ফ্লেভার আসে, তো ভীষণ ভালো টেস্টি হয়, ভীষণ ভালো। দেখো চপ রেডি হয়ে গেছে, এগুলো এখনো তুষারেরটা ভাজা হয়নি, তুষারেরটা পরে ভাজা হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না। তো দেখো এটা আমরা খাবো দিদি আর আমি, আর এটা যাবে ওই বাড়িতে আমাদের ঋষভ বাবুর জন্য। এদিকে দেখো ভাতটা গ্যাসে বসিয়ে দিয়েছি, যেহেতু রাত হয়েছে, টাইমও হয়ে গেছে, 10টা বেজে গেছে। আর তরকারি যা আছে হয়ে যাবে, তাছাড়া মোচার চপ আছে, আর মোচার চপ দিয়ে না ভাত খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে চিনির জন্য ভাত রেখে দিয়েছি প্রেসারে, ও যখন খাবে ওকে ছিটি মেরে দেবো। আর এই তো আছে ওর কলা আলু মাছের ঝোল, এই দিয়ে ওর হয়ে যাবে। আর দিদাকে অল্প একটু রাত্রে ভাত দেবো, তো সেটা হচ্ছে দই দিয়ে খেয়ে নেবে। জানো তো আমি এখন খাচ্ছি মোচার চপ, আর তোমাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করতে চাই, সেটা হলো আমার চিনি এখনো ঘুমোচ্ছে। তো জানি না যে ও রাত্রে কখন ঘুমাবে, মানে আজকে সারা রাত আমার জেগে থাকতে হবে, মানে এত মানে ভয় পেয়ে যাচ্ছে। আর দেখো ফ্রিজের থেকে দইটা আমি বার করে নেবো, তো যেহেতু ভাতটা গরম হয়ে গেলে দিদাকে খেতে দেবো, তো দইটা দেখো বার করে টেবিলে রেখে দেবো। আমার চিনি যে আজকে কি করবে আমি কিচ্ছু বুঝতে পারছি না, মানে ভেবেই ভয় পেয়ে যাচ্ছি। তো এখানে দেখো আমি মোচার চপ খাচ্ছি, আর ভাতগুলো গরম করতে দিয়েছে। তো আজকে যে আমার কী হবে আমি তো পুরো চিন্তায় আছি, কারণ চিনি নর্মালি না ঘুমিয়েই 1টা 1:30 2টো বেজে যায়, আর ঘুমাচ্ছে মানে সারা রাত। ওর বাবাকে বলবো যে পাশের ঘরে থাকতে, কারণ না কষ্ট করে এসে যদি রাত্রে না ঘুমাতে পারে তো ভালো, শরীরটা খারাপ হয়ে যায় না, মানে ঘুম না হলে দেখবে সারা দিনটা প্রচণ্ড মাথা ব্যথা চোখ ব্যথা শুরু হয়ে যায়। তো ওকে যে তুলে দেবো না, তুললেও ভীষণ ঝামেলা করবে, মানে ও আমি দেখেছি ওর ঘুমটা পুরো কমপ্লিট না হলে না প্রচণ্ড ঝামেলা করে, প্রচণ্ড। তো চলো আর ব্লগটা বেশি বড় করব না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তো প্লিজ একটু ফলো করে দিও। তো সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।